আপনি আমাকে ধরে কি করবেন? আমি ব্যবসায়ী, আপনাকে ভয় পাবো কেন? আমি আপনাকে খুব ভালো চিনি, আপনিও আমাকে চিনেন। 100 বছর আমার বাপ দাদার জন্মের আগে থেকে এইভাবে রুলিং হইতেছে। আপনারা আগের আপনাদের মানে গোড়ায় গলদ, আগে গাছ উপরান, তারপরে আমাদের মতো ডালপালাদের কাছে আসবে। আপনি উত্তেজিত হেন না, আপনি উত্তেজিত হেন না, একটু কুল থাকেন এবং আমার কথাগুলো দয়া করে উত্তরটা দেন। আপনি এমন দূরত্বে আছেন যে আপনাকে তো এই মুহূর্তে আমি চাইলেও তো ধরতে পারছি না। কাঁচামালের ক্রয়ের ক্যাশ মেমো দিতে হয় না, আইনে কোথাও লেখা আছে কিনা? এটা আইন বললে মানে ভুল হবে। আমরা যেটা বলবো এটি আইন বললে ভুল হবে। আপনি কি বাংলাদেশের ভিতরে বাস করেন না বাইরে? ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমাদের পয়সা থাকতে হবে, আর কোনো কিছু করার নাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে। এটা আলু না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলু তো বিক্রি করছেন তাই না? আসসালামু আলাইকুম। ভারতীয় আলু কত করে বিক্রি করছেন? 40 থেকে 45 টাকা কেজি। ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। বিক্রি করছেন, একটু ক্যাশ মেমো দিয়ে একটু দেখি তো আসলে বিক্রি হয়েছে কিনা। একটু আমি দেখি। হ্যাঁ, ক্রয়ের ক্যাশ মেমো আছে না? ওই যে এটা কি লিখেছেন? দেশি মাল পেঁয়াজ। চালান আছে, একটু আলো দেন। এনাদের টাকা পয়সার অভাব তো, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন লাভ করে নিয়ে যাচ্ছে, অথচ একটা বাল্ব, ভালো একটা এলইডি লাইট জ্বালাতে পারেন না। কত পাওয়ারের বাল্ব লাগাচ্ছেন আপনি? এটা 200 পাওয়ারের। আপনি 25 পাওয়ারের বাল্ব যদি এলইডি লাগান তাহলে আপনার এর চেয়ে বহুগুণ বেশি আলো হবে। আপনি বিদ্যুতের অপচয় করছেন, বিল বেশি যেমন দিচ্ছেন, সরকারের অপচয় হচ্ছে, আবার আলো কম হচ্ছে। 40 লাগালে তো বিরাট ব্যাপার, অথচ উনি লাগাচ্ছেন 200 পাওয়ারের। এটা কাণ্ডজ্ঞান থাকতে হবে আপনাদের। বেশি খারাপ কথা বললাম আমি? সে আমলের মানদত্তার আমলের চিন্তা চেতনা নিয়ে এখন আর চলতে পারবেন না। এখন জেনজির জেনারেশন নাকি কি বলে, জেনজি, এদের সাথে তাল মিলে আপনাকে চলতে হবে। আপনার জ্ঞান না থাকলে ছেলে মেয়েদের কাছে জ্ঞান দিবেন। একটাও তো বিক্রি হয়নি। কেন বিক্রি হয়নি? আপনারা কি আমাদেরকে দেখে এই দরটা লিখে দিয়েছেন নাকি না বাস্তবে এটা বিক্রি হচ্ছে? কোথায় আপনি দেখান তো দেখি, একটা বিক্রি করছেন, একটু দেখতে চাই আমি। কোথায়? আচ্ছা, কিনেছেন কত করে দেখি, কি বলেন এখানে? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু বুঝে দেন তো কত ব্যাগ, এখানে কি লেখা আছে? এখানে 1100 ব্যাগ নাকি না? এটা কি? এটা এখানে ব্যাগ হলো 288 ব্যাগ আছে। আপনাকে তো সব দেয়নি, এই এলসির যত সবগুলো দিয়েছে আপনাকে? হ্যাঁ, আমাকে দিছে সবগুলো, এবং আমি আবার অন্য করে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি 288 ব্যাগ। আর এটা 1100 কি কেজি নাকি? এটা কি? এটা এখানে লেখা থাকবে না বিস্তারিত? এই যে এখানে যেমন টাকার কথা লেখা আছে, 3,11,403 টাকা খরচ পড়ছে টোটাল। ব্যাগ 288 ব্যাগ। এখানে তো সেটা লেখা নেই 288। আমাকে বুঝিয়ে দেন, এটা মিলে না তো হিসাব অনুযায়ী, সেই হিসেবে। স্কেল ওজন আছে 8,080 কেজি। এটা হলো নেট ওজন 14,270 কেজি টোটালি আপনার কাছে আসছে। হ্যাঁ, এই যে 288 বস্তার ওজনটা, এটা 14,270 ঘাটতে হবে। ক্যালকুলেটর দাম দেখবেন। 3,11,403। কই আপনার ক্যালকুলেটর? এই যে 3,11,403 ভাগ হচ্ছে
14,270। টাকা কেজি পড়েছে, তাই তো হয় 21 টাকা 82 পয়সা, আপনার হিসেবে তাই হয়, তাই তো হচ্ছে। সেটা তো আমরা বলতে 21 পারবো টাকা 82 টাকা, 21 টাকা 82 পয়সা খরচ পড়েছে তার ক্রয় মূল্য। এরপর হ্যাঁ 21 টাকা 82 পয়সা। এরপরে তার লোডিং আনলোডিং আছে এবং ক্যারিং কস্ট একটু আছে। কোন বন্দর থেকে আসছে এটা? সোনা মসজিদ। সোনা মসজিদ ওইখান থেকে আসতে যে খরচটা পড়েছে, কস্টিং পড়েছে, তাই না? এই তো এটা কি ইন্ডিয়ান টাকা? ইন্ডিয়ান ইন্ডিয়ান টাকা না না না, বাংলাদেশি টাকা। তুমি এটা এটা বাংলাদেশি ডলার টাকা, বিডিটি বাংলাদেশ ডলার টাকা। এটা কনভার্ট করা হয়েছে, করেই মূলত এটি করা হয়েছে। তো তাই যদি হয় তাহলে আপনার আরও তো কম হওয়ার কথা দাম। স্যার অরিজিনাল আমি একটু বলি, বলেন। মানে ওই যে আমাদেরকে মালটা দিচ্ছে, হ্যাঁ সে তো আমাদেরকে একটা মানে কাছে আসেন, কাছে আসেন। হ্যাঁ ওই তো আমাদেরকে বর্ডার থেকে কিনা তো মালটা বড় থেকে কিনে দিয়েছে, কাগজে দিয়েছে তো, কাগজ দেখে তো বললাম। গাড়ির সাথে এটা দিয়ে দেয়, সব হ্যাঁ গাড়ির সাথে। কাগজ দেখে তো আমরা বললাম 21 টাকা 82 পয়সা পড়েছে, 22 টাকা ধরেন পড়েছে বললাম। তার সাথে তার কিছু কস্টিং আছে, কি ক্যারিং কস্ট, লোডিং আনলোডিং, এইটুকু, আর তো কিছু নাই। না। চাঁদাবাজি তো আর নাই। না না, তাহলে এই তো আলু আপনি তো বিক্রি করছেন 40 থেকে 45 টাকা কেজি, এটা তো আমারও কম হওয়ার কথা কিনা, আপনি বলেন তো। না কম হওয়ার কথা, এই কারণে যে মালটা দিছে হ্যাঁ। সে তো আমাদেরকে বলছে 48, 45, 47 এরকম মিলে বিক্রি মুখে করেছে। বলেছে? হ্যাঁ ফোনে বলছিল। ফোনে বলে দিয়েছে। ওনার ফোন একটু ধরা দেন তো, আপনি কথা বলি। ফোন লাগান, ওনাকে ফোন দেন, নাম্বার দেন, আমি কথা বলি। আমার ফোন ধরবে না, না ধরবে না এই ভদ্রলোক? নাম্বারটা দেন। 01 01715 715 98 98 40 40 38 63 63। নাম কি ওনার? একতা টাটা স্যার কি কোথায় এটা ঠিকানা? হ্যাঁ সোনামুজি বাসার ভাই এয়ারপোর্ট লেখা আছে যে। ঠিক আছে, নাম্বার ঠিক আছে। ওনার নাম হলো বাবু ভাই। বাবু, একতা ট্রেডার্স। আপনার প্রতিষ্ঠানের নাম কি? নগর বাণিজ্য। নগর। ফোন তো ধরলো না তো। এই যে আপনি যে বিক্রি করছেন 40-45 টাকা কেজি, এই মেসেজটি কি ঢাকা মহানগরের অন্যান্য যে বাজারগুলো আছে, এই বাজারে যেনারা আলু বিক্রি করেন ব্যবসায়ীরা কি জানেন? এখন তো জানবেই, জানবে, এখন জানবে। তো বাজারে তো ইফেক্ট পড়ে না। বাজার অটোমেটিক কমে গেছে। কই কমেছে? কমছে তো, আমরা যদি 40-45 টাকা বিক্রি করি, হ্যাঁ। ওরা হয় 5 টাকা বেশি বেচে। 50 বিক্রি করে কত সর্বোচ্চ, 50 টাকা বেচে না বেশি বেচে। কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে কেন? এরকম বাবু। আপনারা ক্যাশ মোমো দিবেন, পাকা ক্যাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি একতা ট্রেডার্স থেকে বলছেন? একতা ট্রেডার। আপনার আমি জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জাব্বার মণ্ডল। আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম, আমার সাথে সাংবাদিকরা রয়েছেন, দয়া করে আমার সাথে একটু কথা বলেন। আপনি এই যে নগর বাণিজ্যালয় শ্যামবাজার, এইখানে ইন্ডিয়ান আলু বিক্রি করার জন্য দিয়েছেন। আচ্ছা, এবং এখানে আলু দিয়েছেন আপনি সর্বমোট 14,270 কেজি। 14,270 কেজি। আচ্ছা, এবং এটি এলসির কাগজ দেখে অ্যাকুরেট ওজন ভাই বলতে পারবো না। এই অ্যাকুরেট ভাই শুনেন, অ্যাকুরেট ওজন এটি আপনার কাগজেই লেখা আছে, এবং এটি আপনার আমার কথাটা শুনেন, একটু আমার কথাটা আমার কথাটা শেষ করেন, তারপরে আপনি ব্যাখ্যা দেন। আমি তো শেষ করি নাই। বলেন। এই যে আপনার এখানে সোনা মসজিদ ল্যান্ড পোর্ট, এইখান থেকে আপনার ডিজিটাল ওয়েট যে মেশিন আছে, সেখান থেকে আপনার নেট ওয়েট বলা হয়েছে, বুঝেছেন? গ্রস ওয়েট আছে, টায়ার ওয়েট আছে, নেট ওয়েট। এই নেট ওয়েটে বলা হয়েছে 14,270 কেজি। আচ্ছা, এখন আমাকে বলেন 14,270 কেজির ক্ষেত্রে আপনার
এই যে এলসিতে লেখা আছে 3,11,403 টাকা 66 পয়সা। তাহলে প্রতি কেজিতে আমরা দেখলাম 21 টাকা 82 পয়সা পড়ে, ধরলাম 22 টাকা। আপনি কত করে বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছেন এনাকে? আচ্ছা, আমি এখন একটু বলি আমার কথা। বলেন, এখন বলেন। আমরা মূলত ইনপুট করি না। ইম্পোর্ট করেন না, আপনি কি করেন? না, আমি ইনপুটারদের কাছ থেকে পোর্ট থেকে ফরওয়ার্ড কিনি। ইম্পোর্টারের কাছ থেকে কিনে নিয়েছেন, এই তো? পোর্টে থেকে একটা দাম ধরে আমরা কত দাম ধরে কিনেছেন? এই মালটাই আমাদের লস, এই মালটা আমাদের 50 টাকার উপরে কেনা। 50 টাকার উপর আপনার কিনা, তাহলে আপনার ক্রয়ের ক্যাশ মেমো আছে? গাড়ি ভাড়া আছে, তারপরে আমার সাথে একটা প্লিজ একটা করে উত্তর দেন। আপনি বললেন যে 50 টাকার উপর কেনা, ক্রয়ের ক্যাশ মেমো আছে কি আপনার কাছে? কাঁচামালের তো ক্রয়ের ক্যাশ মেমো দেয় না ভাইজান কেউ। কাঁচামালের ক্রয়ের ক্যাশ মেমো দিতে হয় না, আইনে কোথাও লেখা আছে কিনা? এটা আইন বললে মানে ভুল হবে। আমরা যেটা বলবো এটা আইন বললে ভুল হবে। আপনি কি বাংলাদেশের ভিতরে বাস করেন না বাইরে? ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমাদের পয়সা থাকতে হবে, আর কোনো কিছু করার নাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে, এটাই করতে হবে, আর কিছু তো করার নাই। আপনারা মাল আমরা কিনা নিই, যা দিয়ে নিই, তারপরে কমে বিক্রি করি, লসে বিক্রি করতে। আচ্ছা, আপনি লসে বিক্রি করছেন, প্রমাণকটা হচ্ছে ক্যাশ মেমো। তো ক্যাশ মেমো না দেখালে আমরা বুঝবো কিভাবে যে আপনি কি পরিমাণ লাভ করছেন না লস দিচ্ছেন? আপনি শুধু মৌখিকভাবে বলছেন যে আপনার লস হচ্ছে, তো আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না কেন? ইনপুট করতেছে, ওনাদের সাথে কথা বলেন। ভাই, আপনার ইনপুট করে তাদের সাথে কথা বলেন, ইনপুটারদের সাথে কথা বলেন, কথা বলে এটা সমস্যার সমাধান করেন। আমরাও চাই আপনারা সমস্যার সমাধান করেন। আমাদের লস যেটা হয় আপনারা এটা সমাধান করেন, যাতে আমাদের পুরো ব্যবসায়িক লস না হয়। আচ্ছা শুনেন, আপনি উত্তেজিত হেন না, একটু কুল থাকেন এবং আমার কথাগুলো দয়া করে উত্তরটা দেন। আপনি এমন দূরত্বে আছেন যে আপনাকে তো এই মুহূর্তে আমি চাইলেও তো ধরতে পারছি না। আপনার ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আপনি ঠান্ডা মাথায় উত্তরগুলো দেন। আপনি আমাকে ধরে কি করবেন? আমি ব্যবসায়ী, আপনাকে ভয় পাবো কেন? আমি আপনাকে খুব হ্যাঁ। ভালো চিনি, আপনিও আমাকে চিনেন। আপনাকে আমি আমার অনেকবার কথা হয়েছে। কিভাবে কথা হয়েছিল? আপনার সামনাসামনি কথা হয়েছে ঢাকাতে। ঢাকাতে? শ্যামবাজার? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি শ্যামবাজারে আছেন? না না, আমি শ্যামবাজারে নাই এখন। শ্যামবাজারে নাই। আপনার যে ক্যাশ মেমো আপনি দিয়েছেন সেখানে আমি আবারও ওই ক্যাশ মেমোটা আমরা দিই না, আমরা যাদের কাছ থেকে মালটা কিনি ওনারা ওই গাড়িটার সাথে একটা ডকুমেন্টস হিসেবে ওই কপিটা দিয়ে দেয়, যাতে রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। মালটা যে কেনা মাল সেটার বৈধতার জন্য ওই ডকুমেন্টসটা দিয়ে দেওয়া হয়, আর এসকের কপিটা দেওয়া হয়। আচ্ছা। কত করে গেছি এই রেটটা কখনো ওইখান থেকে দেয় না পত্রিকায়। এই সমস্যাটা আসলে আপনাদের কোর্টে দেয়, ওনাদের বলা উচিত যে আপনারা বন্ধ করে দেন তো, ফ্যান বন্ধ করে দেন। ডকুমেন্টস দিবেন। আচ্ছা, আপনার কথা তো শেষ তাই না? আমার কথা শেষ। কিন্তু আমার কথা তো শেষ হয়নি, আমার কিছু জানার এখনো রয়েছে। হ্যাঁ জানেন, বলেন, সমস্যা নেই। আপনার এই ডকুমেন্ট, এখানে দুইটি কোশ্চেন আমার রয়েছে। নাম্বার 1, আপনি বলছেন যে 50 টাকার উপর কিনেছেন, তো পাকা ক্যাশ মেমো দিতে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? আপনি ব্যবসা বন্ধ করার হুমকি দিচ্ছেন, পাকা ক্যাশ মেমো দিলে আপনার সমস্যা। ভাই, আপনার উত্তরটা এইটুকু দেন। কোর্ট থেকে দেয় না তো কখনো। দেয় না? আপনি কি আমাদেরকে জানিয়েছেন যে অমুক প্রতিষ্ঠান আমাকে ক্যাশ মেমো দেয় না? আপনি একটু আমাদেরকে জানান, লিখিত দেন। 100 বছর আমার বাপ দাদার জন্মের আগে থেকে এইভাবে রুলিং হইতেছে। আপনারা আগে আপনাদের মানে গোড়ায় গলদ, আগে গাছ উপরান, তারপরে আমাদের মতো ডালপালাদের কাছে আসবেন। আপনারা আপনার মাল তো এখানে আমরা পেলাম, কোর্টে যান আগে। কোর্টে আমরা যাব, আপনার দিতে সমস্যা কোথায়? আচ্ছা, আমাকে তো দেন, আমি আপনাকে। তাহলে আপনি শুনেন, আপনি আমাদেরকে এই লিখিত দিবেন যে অমুকের কাছ থেকে আমি কিনেছি, অমুক আমাকে পাকা ক্যাশ মেমো দেয়নি, এই তথ্য আমাদেরকে দিয়ে হেল্প করবেন। আসলে এক জায়গায় আপনি বেশি কথা বলেন কেন? অনেক হাত বদল হয়। হাত বদলে সে আপনারা কিছুই বোঝেন না, ভোক্তা অধিকারের লোকজন। আমরা তো, আপনি তো বেশি বোঝেন, এই জন্য তো 21 টাকা 82 পয়সার আলু আপনি বিক্রি করতেছেন কত? 45 টাকা 40 টাকা কেজি। কথা বলেন, মন্ত্রীদের সাথে কথা বলেন, উপদেষ্টাদের সাথে কথা বলেন। আপনার ডকুমেন্ট তো আমার কাছে রয়েছে। উনি আসলে মালটা কিনছে, উনি আরেকজনের কাছে বেচলো, উনি ওনার কথা শেষ করি আগে। আপনার কি পড়তা বেশি পড়ে যায়। তাহলে আপনি আপনার বলতেছেন যে 100 বছর যাবত এই অবৈধ ব্যবসাটা করে আসছেন, এখন আপনি আইন মানতে চাচ্ছেন না। বাপ-দাদার জন্মের আগে এইভাবেই চলে ব্যবসা। এটা আমরা ছোট থেকে দেখি। আপনাদের প্রশাসন তখন আপনারা কোথায় যান? হাজার হাজার টাকা দুর্নীতি হচ্ছে, তখন কোথায় যান আপনারা?
এই কাঁচামালের বেলা আমরা কাঁচামাল না আনলে তো আপনাদের না খেয়ে থাকতে হবে, এটা বুঝেন। বাংলাদেশে সব জায়গায় গলত, আপনি ধরে এসে কাঁচামালে আলু বেনার ওইটা 50 টাকার উপরে কেনা, লাখ টাকা লস হইতেছে আমাদের মাথায় এমনি গরম, মাথা ফ্রিজের ভিতরে ঢুকে রাখি আমরা ডিপের ভিতরে, আপনারা আসেন হচ্ছে তারপরে মানে কাটা খায় লবণ দেওয়ার জন্য, লবণের সিটা দেওয়ার জন্য। এই আপনাদের মতো সিন্ডিকেটের কারণেই তো মূলত এই সেগুলো পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আপনি তো মিডলম্যান। আচ্ছা শুনেন, আপনাকে আমরা নির্দেশনা দিলাম, আমাদের ব্যবসা আপনার কাছে শিখতে চাই। আপনি আমাকে একটু ব্যবসা শিখাবেন, আগামীকাল আসবেন, আগামীকাল সকাল 10টায় আমাদের অধিদপ্তরে এসে আপনি আমাকে ব্যবসা বাণিজ্য কিভাবে করেছেন এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শুনেন, ওনার কাগজপত্র তো যেটি দেখালেন, উনি তো কোঅপারেট করতে চাচ্ছেন না, কারণ উনি তো বাইরে আছেন। এখন তো আমি চাইলে ধরতে পারছি না, ইনাকে ধরার আমাদের কৌশল আছে। এখন শুনেন, আপনি তো লেখাপড়া জানেন, ব্যবসা জানেন। মনে করেন আমি লেখাপড়া অল্প একটু জানি, কিন্তু ব্যবসা তো আমি জানি না। কাছে আসেন আপনি। এখানে কি লেখা আছে পড়েন তো, আপনি পড়েন, জোরে পড়েন, সবাই যেন আমরা শুনতে পাই। কি লেখা আছে যেন? ঠিক আছে, এটা স্কেল স্লিপার কি? ঠিক আছে, নয় যা আছে পড়বেন। সোনা মসজিদ কি লেখা আছে? মক্কা ডিজিটাল ওয়েট ব্রিজ। তারপর পড়েন সোনা মসজিদ, ল্যান্ডপোর্ট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, তাই না? কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে লেখা আছে কি গ্রস ওয়েট, তাই না? কত লেখা আছে? 22,350 তারপর কেজি। টায়ারের ওয়েট কত লেখা আছে? 8,080। আর নেট ওয়েট 14,270। নেট ওয়েট মানে কি? মানে মালের ওয়েট। কি মাল? আলু। কোন দেশের আলু? ভারতের আলু। কত কেজি আছে? 14,270 কেজি। ওনার যে কাগজ আপনি আমাদেরকে দেখাচ্ছেন, টোটাল অ্যামাউন্ট পড়ছে কত টাকা? একটু পড়েন, জোরে পড়েন, সবাই যেন শুনতে পারে। 3,11,403। 3,11,403। আপনি একটু লেখেন 3,11,403। ঠিক আছে, আমি তো না লেখেন, আপনি লেখেন 3,11,403। হ্যাঁ, ভাগ কত আপনি বললাম? 14,270। কত কেজি? 21 টাকা 82 পয়সা প্রতি কেজির দাম পড়েছে। এখন লোডিং আনলোডিং ক্যারিং কস্ট এগুলো আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি এমন হয় যে এই ভদ্রলোকের কাছ থেকে উনি কিনেছেন, তাহলে তার একটা লাভ ইনাকে দিতে হয়েছে, তাই না? তাহলে কি দামে কিনেছেন সেই ক্যাশ মেমো, তখন ওইটা আবার যোগ হবে। সেই ক্যাশ মেমোটা কই আছে? নেই। উনি ফোনে কিনছে, মানে এ তো মানে ফোনে বিক্রি হয়, ফোনেই হয়। তাহলে আমাদের কাছে ডকুমেন্ট যেটি হলো যে 21 টাকা 82 পয়সার আলু বিক্রি হচ্ছে এখানে 40-45 টাকা কেজি। তবুও আপনাকে ধন্যবাদ যে আপনি তবুও 40 থেকে 45 কেজি বিক্রি করছেন। গতদিন আমরা ওখানে দেখেছিলাম যে এটা আবার দেশি আলু বলে বিক্রি করতেছিল যে 56 থেকে 60 টাকা কেজি। তাহলে সাধারণ ক্রেতা যারা যাবে কোথায় বলেন? বিভিন্ন রকমের প্রতারণা জাল আপনারা মানে ফেদে বসে আছেন। আমাদের এদিকে বাজার নিয়ন্ত্রণ হয়ে গেছে, মানে আমরা এদিকে কমে যেতেছে শ্যামবাজার, কিন্তু খুচরোওয়ালারা কিন্তু কমাইতেছে না এখনো বাজারটা। কথা বুঝছেন? এইটা হলো সমস্যাটা। আপনারা যদি কমিয়ে দেন অটোমেটিক্যালি খুচরা বাজারও পজিটিভ, বাজার কমে যাবে। হালে এক সপ্তাহের মধ্যে বাজার কমে, ইন্ডিয়ান মাল যেভাবে ঢুকতেছে বাজারের উপরে যাবে। কিন্তু এই মালটা কিন্তু সে মানে ওই হেয়ার ইগাটা হইলো মানে 50 টাকা বাজার, না আমরা ফোন দিলাম কি বলি বাজার 40 টাকা। ওনার সাথে আমি কি খারাপ আচরণ করেছি? আমাদের তথ্য জানার জন্য উনি বলতে পারেন যে এইটা হচ্ছে ওনার আসল কাগজ না, আসল কাগজ যিনি ইম্পোর্ট করেছেন ওনার কাগজ এইটা, ইনার কাছ থেকে কয়েক হাত বদল হয়েছে, উনি ব্যাখ্যা দিতে পারতেন। কিন্তু সেগুলো না দিয়ে উনি বলতেছেন যে আমরা আসলে ব্যবসা বোঝার দরকার নেই, তো বেশি ব্যবসা বোঝার দরকার নেই, অল্প বুঝলেই হবে। কথা বুঝেছেন? তাহলে আপনি বিক্রি করতেছেন 40-45 টাকা কেজি। ক্রয়ের কাগজ আরো 2-3 দিন থাকলে আরো কম বিক্রি করতে হবে, মালটা একটু নষ্ট হবে, আরো কম বিক্রি করতে হবে। আরো মানে কালকে যদি কম বেশি আরো কম রেট থাকবে, কম থাকবে। তো ওনাকে আমাদের কাছে হাজির করতে হবে। ওনাকে বলবো, ওনার তো টাকা পয়সা আপনার কাছে আছে, বুঝেছেন না? এনার টাকা পয়সা তো আপনার কাছে আছে না? উনি তো মোবাইল ফোনে খারাপ আচরণ করলেন আমার সাথে। আমি অবশ্য প্রতিশোধ পরায়ণ অফিসার না, মোটো এগুলো মনে করেছি না, কিন্তু মেসেজটা তো খারাপ গেল।
না ওনার এইটুকু বলা ছিল উচিত ছিল দাদা, আমি তো সরাসরি ইনপুট করি নাই, হ্যাঁ। আমার আরো 2-3 হাত বদল হওয়ার পর আমার কাছে আসে। সেটা উনি ব্যাখ্যা সেই দিতে জন্যই পারতেন, উনি হ্যাঁ। রেটটা আমার বাইরে গেছে, সেই জন্য আমার পর তারা অনেক বেশি করছে, হ্যাঁ। লস হচ্ছে, এইভাবে আমরা আপনাকে বুঝাতে পারতো। রাইট। তো যাই হোক, এখন ক্রয়ের ক্যাশ প্রমোতা নেই আলটিমেটলি, এটাই তো। আর যদি বলেন যে আছে, তাহলে আমরা ধরলাম যে 21 টাকা 82 পয়সা, তাই না? তাহলে 21 টাকা 82 পয়সার আলু আপনি তো বিক্রি করতে পারবেন না 45 টাকা, দ্বিগুণ লাভ করতে পারবেন না, এটা তো আর আমি লাভ করি না, আমার তো 30 পয়সা কমিশন। হ্যাঁ, তাহলে মূল সমস্যা কোথায়? এই ইনার, তাই না? এটি তো তাহলে ইনার উনি কি কিনা সে- দিছে? হ্যাঁ। তাহলে আইন অনুযায়ী ইনার অপরাধ হয়েছে কিনা বলেন? আইন যদি আমরা ফেলি, আইনে অপরাধ হয়েছে। এই ইনাদেরকে কি বলেন আপনারা? ব্যাপারী বলেন। হুম। ব্যাপারী, এই ব্যাপারীর অপরাধ হয়েছে কিনা? যেহেতু কাগজপত্রের সাথে দামের কোনো মিল নেই। না, এর মধ্যে একটা কথা আছে, বলেন। দামের সাথে যদি এই কাগজপত্র মিল নাও থাকে, হ্যাঁ। যদি উনি আপনাকে বুঝিয়ে বলতো দাদা আমার আরো 3-4 হাত বদল হয়েছে, বদল হওয়ার পরে আমার কাছে এই রেটে আসছে, যার জন্য আমি এই রেটে বিক্রি করতে বলছি, হুম। এমন ভাবে যদি আপনি বলতো তাহলে আপনি রাগটা হতো। না না, রাগ আমার হয়নি, এখন আমার রাগ নাই, আমি তো রাগ করছি না, কিন্তু ওনার ক্রয়ের ক্যাশ মেমোর সাথে বিক্রয়ের যে রেট দিয়েছেন তার সাথে মিল আছে? আপনি বলেন। না, এটা মিল নাই, মিল নাই। এই সুতরাং এই প্রতিষ্ঠান, এই যে যেহেতু এইটা ওনার কাগজ না, উনি তো দিয়েছেন আপনাকে, না, আপনি কার কাছ থেকে পেয়েছেন? উনি এই বললো। কাগজ? এই কাগজ কার কাছে পেয়েছেন? কাগজ তো উনি পাঠাইছে, ওনার কাছে পেয়েছেন, হ্যাঁ। ওনার এইটুকু বলা উচিত ছিল, আরো 3-4 হাত বদল হওয়ার পরে আমার কাছে আসছে, যার জন্য আমার রেটটা বেশি। এখন আপনারা যেভাবে বলেন সেভাবে আমি বিক্রি করবো। রাইট। তো যাই হোক, ওনার নাম কি? ইনার ওনার নাম হলো বাবু ভাই, বাবু শেখ। ওনার বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। ওনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আমরা রিসিট দিচ্ছি, টাকা আপনি পরিশোধ করবেন এবং রিসিট ওনার কাছে টাকাটা নিয়ে নেবেন, আর ওনাকে আমাদের অধিদপ্তরে হাজির হতে বলবেন। লেখেন, প্রসিকিউশন। কথা বললে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন তত বেড়ে যাবে।